লন্ডনের রমফোর্ড থেকে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার যাচ্ছি লন্ডন ইসলামিক সেন্টারে। এখানে আসলে মসজিদ বলে না, বলা হয় ইসলামিক সেন্টার। আমরা যাচ্ছি হ্যাভারিং ইসলামিক সেন্টার। আজকে শুক্রবারের জামাত হবে, ম্যাক্সিমাম মানুষ ঘরে নামাজ পড়ে, কিন্তু শুক্রবারে জায়গা পাওয়া যায় না। এই ইসলামিক সেন্টার এবং শুক্রবারকে কেন্দ্র করে এখানে বেশ মুসলমানদের দেখা পাওয়া যায়। এখানে প্রচুর মুসলমান আছে। এটার প্রমাণ হচ্ছে আজকে আমি ইসলামিক সেন্টারে যাওয়ার পর বুঝতে পারলাম এখানে অসংখ্য বাংলাদেশি, পাকিস্তানি বা বিভিন্ন দেশের মানুষ এখানে এই শুক্রবারকে কেন্দ্র করে একত্রিত হয়। তারা শুক্রবার নামাজটা আদায় করে। বাংলাদেশে এক ভাই, উনি ডাক্তার, হঠাৎ করে রাস্তায় পরিচয়, বাংলায় ভাষার কথা বলছি। উনি বুঝতে পারলো যে আমি বাংলাদেশি মানুষ, সালাম দিলেন। আমি ডক্টর আদি, এখানে আসছি একটা পরীক্ষা দিতে আর কি, ডাক্তারদের। এখানে ইনশাআল্লাহ এই মাসটা থাকার ইচ্ছা আছে। ভাই আমার চট্টগ্রাম, মানে মেইন সিটিতেই সেটেল। আমরা সবাই ভালো থাকেন যারা যারা দেখতেছেন। বাংলাদেশি মানুষের সাথে দেখা হলো, আজকে নামাজ পড়তে পারলাম লন্ডনে। সব কিছু মিলে খুব ভালো বোধ করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লন্ডনের রমফোর্ড ইসলামিক সেন্টার থেকে। বেঁচে থাকা খুব আনন্দের। আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ হচ্ছে আমি বেঁচে আছি। জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে, জীবন দেখাতে চাই। কালকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রেনে গিয়েছি, 1400 টাকা বিল আসছে। তো আমার মনে হয় 1400 টাকায় আমরা ঢাকা থেকে নন এসি বাসে কক্সবাজার চলে যেতে পারবো। আমরা সবসময় তুলনা দিই যে আরে ভাই, লন্ডনের ডিমের দাম 2 পাউন্ড হবেই, ওখানে মানুষ 3000 পাউন্ড ইনকাম করে, কিন্তু 3000 পাউন্ড ইনকাম করে এখানে কেউ 200 টাকাও সেভ করতে পারে না। আজকে একটু মন খারাপের দিন। আমার মেয়ের কথা খুব মনে পড়ছে। এখানে যদি পাশে আমার মেয়েটা বসে থাকতো, আমি ওর সাথে অনেক গল্প করতে পারতাম, খেলতে পারতাম, আমার ভালো লাগতো। রোদ উঠে গেছে আমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়। এত সুন্দর একটা দেশ, এত গোছালো, সব কিছু মিলিয়ে সিস্টেমেটিক। ব্রিটিশ বলতে একটা কথা আছে, তারা আসলেই ডিল করছে, লিড করছে। এরকম একটা দেশে এই যে দেখেন, এই যে বিয়ারের বোতল, বিয়ারের ক্যান, মানে এই সভ্য সমাজেও, সভ্য দেশেও কিছু অসভ্য আছে। আমার মনে হয় এই মানুষগুলি যারা এই কাজগুলি করছে এরা কিন্তু ব্রিটিশ না। আমরা যারা আসলে এখানে বিভিন্ন কারণে আসছি, ইমিগ্রেন্ট বা আমরা যারা ট্যুরিস্ট, সব কিছু মিলিয়ে এই শ্রেণীটা আমার কাছে মনে হয় এই কাজগুলি করে। আমি দেখছিও, দেখেন মানে পুরা পরিবেশটা মানে কি একটা জঘন্য করে রাখছে। তো যাই হোক, আপনারা যারা বিদেশে আসবেন, শুধু লন্ডন না, যে দেশেই যান, ইভেন কি আপনি নিজের দেশেও এই নোংরাটা করবেন না। রমফোর্ডের এই জায়গাটা আমার কাছে একটা হিস্ট্রিক্যাল প্লেস। এটা আমার কাছে, আমি ফার্স্ট টাইম লন্ডনে আসছি, এসে এই জায়গাটাতে এই যে আয়রা একটা রেস্টুরেন্ট, বাংলাদেশি মালিকের রেস্টুরেন্ট, অত্যন্ত বড় মানুষ, এইখানে খুব ফেমাস। এই ভদ্রলোকের এখানে থাকার সুযোগ হয়েছিল আমার। মাসুম ভাই এখানে থাকার সুযোগ করে দিয়েছিলেন। আমি গ্রেটফুল টু মাসুম ভাই, এত সুন্দর জায়গা। 2 রাত একসাথে থাকার সুযোগ হয়েছিল, আমাদের স্মৃতিটা দীর্ঘ হয়েছে। এখন আমরা যাচ্ছি সেন্ট্রাল লন্ডনের খুব কাছাকাছি। তো সবাইকে রমফোর্ড থেকে, আয়রার সামনে থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। উবার চলে আসলো, আমি সারপ্রাইজড। উবার চালক বাংলাদেশি। তার প্রবাস জীবনের গল্প শুনতে শুনতে রওনা দিলাম আফজাল ভাইয়ের বাসায়। বিভিন্ন দেশে চলে যান, বিভিন্ন কাজের জন্য, ভালো লাগে। আমরা তো একটি দেশেই আছি, কিছু করবার নাই। আমার যদি আবার জন্ম হয়, আমি লন্ডনে আসবো না, বাংলাদেশে থেকে যাবো। চোখটা এত পোড়ায় কেন, ও পোড়া চোখ, সমুদ্রে যাও। সমুদ্র কি তোমার ছেলে, আদর করে চোখে মাখাও। চোখটা এত পোড়ায় কেন, ও পোড়া চোখ, সমুদ্রে যাও। ফ্যামিলির সম্পর্কে কী বলবো, এই দেশ তো অত সুবিধার দেশ না। এই দেশ পরিশ্রমের দেশ। আমরা দেশটা খুবই হার্ড দেশ। এইটা আমরা দেশে মানুষে মনে করে এই দেশ খুবই সুন্দর দেশ। সুন্দর দেশ ঠিক আছে, বাট খুব হার্ড ওয়ার্ক করা লাগে। লন্ডনের রাস্তা দেখে মনে হচ্ছে ব্রিটিশ ঐতিহ্যের পথে হাঁটছি। সব কিছু সিস্টেমেটিক। সাইকেলের জন্য আলাদা লেন, দুপাশ ঘন সবুজ। ক্লাসিক ব্রিটিশ বাড়িগুলো যেন ইতিহাসের গল্প শোনাচ্ছে। চলে আসলাম আফজাল ভাইয়ের বাসায়।
মাসুম ভাই, আমি যে কি যে লাকি ওয়ান, আমি তো হিংসে হচ্ছে যে এই পরিমাণ। আমি তো আজকে তোমারে বললাম তুমি কি কপাল নিয়ে আসছো। মাসুম ভাইকে কৃতজ্ঞতা জানাই, তিতাস ভাইকে কৃতজ্ঞতা জানাই, আফজল ভাইকে মেইনলি কৃতজ্ঞতা। আফজালের এত বড় একটা মন আছে যে সে তার মায়ের রুমে আমাকে থাকতে দিচ্ছে, থাকতে দিছে। তার মা গত হইছে। হ্যাঁ, আর লন্ডনে তো- ভেরি ইমোশনাল রুম ফর Right, right. খালাম্মা খুব আদর করতো আমাকে। আর এরকম একটা জায়গার মধ্যে একটা রুম অ্যারেঞ্জ করা, এটা কিন্তু না, এটা শেয়ার এটা নাই, এই লন্ডনে শেয়ারিংটা নাই। আফজাল ভাইয়ের বাসায় লাগেজ রেখে রওনা দিলাম গন্তব্য স্টার্টফোর্ড। শহরের এই অংশটা একেবারেই আলাদা, আধুনিক স্থাপত্য, বিশাল শপিং সেন্টার আর ব্যস্ত জীবনের এক অনন্য মিশ্রণ। এই হচ্ছে স্টার্টফোর্ডের বিকেল, আকাশের মন খারাপ, বৃষ্টি হচ্ছে। চোখ দিলেন আফজাল ভাই। ঢুকে পড়লাম লন্ডন কলেজ অফ ফ্যাশনে। জায়গাটা দেখলেই মনে হয়, ইস, যদি এখানে পড়ার সুযোগ পেতাম, আরেকবার যদি ছাত্র জীবন ফিরে পেতাম। কলেজ ক্যাম্পাসের পাশে ঝা চকচকে এক ক্যাসিনো। কৌতূহল সামলাতে না পেরে ঢুকে পড়লাম। প্রথমবারের অভিজ্ঞতা, মাত্র 10 পাউন্ড দিয়ে খেলা শুরু করলাম। অবাক করার বিষয় হলো, হারিনি, বরং 10 পাউন্ড ডাবল করে ফেললাম। সেই উত্তেজনা আর আনন্দে আমরা ভেসে যাচ্ছিলাম। স্টার্টফোর্ড আমাদের বিদায় জানালো। আমাদের পরবর্তী গন্তব্য ক্যামডেন টাউন। সাথে আছেন মাসুম ভাই, লন্ডন প্রবাসী তিতাস ভাই। ক্যামডেন টাউন মানে ভিন্ন দুনিয়া, যেখানে একটি নিয়ম, এখানে নিয়ম নেই। ক্যামডেনের হইচই, রঙিন রাস্তাঘাট, লাইভ মিউজিক, সব মিলিয়ে এক উন্মাদনার জগৎ। এটাই ক্যামডেন টাউন, লন্ডনের বুকে এক অনন্য রঙিন অধ্যায়। চলুন ঘুরে ঘুরে জীবন দেখি, জীবন উদযাপন করি। রাত বাজে 10টা, আমি এখন আছি ক্যামডেন টাউন স্টেশনে। আজকে ফ্রাইডে নাইট উদযাপন করছি। সারা সপ্তাহ তারা কাজ করে, 1টা থেকে 2টা দিন তারা নিজেদের মতো এনজয় করে। সমস্ত পাব, বার, ক্লাব ভরপুর। এইরকম ভাইব আমি দেখেছি ব্যাংককে, কিন্তু এই ভাইবটা ব্যাংককের ভাইবের মতো না। এটা খুব একটা পশ ভাইব। বিলেতের দ্বিতীয় দিন শেষ হলো। এখন অপেক্ষা নতুন ভোরের। আগামী পর্বে দেখব লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্লোগান ডনে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।